দাদা ভিশন প্লাস নিউজে আপনাকে স্বাগত। সামনে নির্বাচন, অলরেডি এসআইআর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভোটার লিস্টে ম্যাপিং এ দেখা যাচ্ছে গরমিল। এর জন্যই কি তৃণমূল বিরোধিতা করছিল এত গরমিল? অবভিয়াসলি গরমিল তো মানে গরমিল বলে বলে গরমিল মানে এরা নিজেরা ওপেনলি যেখানে ডিক্লিয়ার করে যে যারা বাংলাদেশ থেকে আসছে তাদের নাম ঢুকিয়ে দিন তাদের ভোটার লিস্টে। তো গরমিল তো আছেই, গরমিল না হলে ক্ষেপ্ত কেন? তাহলে তো ছেড়েই তো বলতো আপনারা করুন, আমাদের অসুবিধা নেই। গরমিল আছে বলেই তো খেপে যাচ্ছে। এসআইআর হলেও কি সুস্থভাবে ভোটটা হতে পারে? নির্বাচন কমিশন কি করতে পারে খুব সুস্থ? টাফ। মানে পশ্চিমবঙ্গে তো গত কয়েকটা ভোট মানে আমি আপনি সবাই দেখছি, একটা ভোটও ভদ্রভাবে হয়েছে না। ভোটের সময় এর বাড়িতে গিয়ে হামলা করা, কাউন্টিং এজেন্ট তুলে দেওয়া, বুথের এজেন্ট তুলে দেওয়া, লোককে থ্রেট করা যাতে নাকি তারা ইয়ে। আমি মানে মানে এই গভর্নমেন্টের আন্ডারে ভোট ঠিকঠাক হবে এ বিশ্বাস করা যায় না। এমনকি ক্যান্ডিডেটকে ধরে, আমাদের বিধানসভার ক্যান্ডিডেট ফলতা, তাকে পিটিয়ে আধমরা করে দিয়েছে। তো আপনি দেখুন যে এরা এমপি এমএলএ দের রাস্তায় ধরে মেরে আধমরা করে দিচ্ছে, বিরোধী নেতাকে ধরে মারছে। এরা তো ডেমোক্রেসি মানে না। এদের আন্ডারে ভোট হওয়া অসম্ভব। মানে যদি ভোট করতে হয় তাহলে 356 জারি করতে হবে, আর নইলে ভোট করলাম, মমতা ব্যানার্জিকে জিতিয়ে দিলাম। দ্যাট ইজ পুলিশ কি ডিফারেন্ট। সবসময় চুপি থাকে পুলিশের তো কিছু করার নেই, পুলিশকে তো তার বসের কথা শুনতে হবে। এবার অধিকাংশ বস বিহারি বস। বিহারি বসেরা যারা আছে তাদের তো এদিকে কোনো ইয়ে নেই। আগে যেমন বিহারি অফিসাররা ছিল, তারা বেঙ্গলে দিনের দিন থাকতে থাকতে রাজ্যটাকে ভালোবেসে পেরেছে। এই কিছু কোরাপ্ট কিছু আইপিএস অফিসার, কোরাপ্ট কিছু আইএএস অফিসার, তারা একটা জোট হয়ে বসে আছে, রাজ্যটাকে তারা মিসলিড করছে। ফলে কি বলবো, মানে খুব খারাপ অবস্থা। সিবিআই এর প্রাক্তন অধিকর্তা বলেছেন বিজেপি চাপ সৃষ্টি করছে টিএমসির নেতাদের উপর। কাদের উপর? টিএমসির নেতাদের কেন উপর। চাপ সৃষ্টি করবে? কেন চাপ সৃষ্টি করবে? আমি আপনাকে বলছি, আপনি দেখবেন এই যে আমি জানি ভদ্রলোক পুরো বলেছেন যে এদের নাকি করাপশন কেস টেসে ইডি সিবিআই পাঠানো হচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, একসময় মাছ কাটতো এই অনুব্রত, ও আজকে 600 কোটি সোনা কি করে পেলো? ওর মেয়ের কাছে 3 কোটি টাকার টিউশনি পড়তো, ওই বালুর মেয়ে। 1 বছর 3 কোটি টাকার টিউশনি বললো, তার আগের বছর বয়নি, তার পরের বছর বয়নি, কেন বললো না? তার টাকাটা কোথা থেকে আসছে? আপনি বলুন, এই যে রোল বেচতো এই লোকটা, এই কি জানে, এই সুজিত, তো সে অত বড় একটা বাড়ি কি করে বানালো? অত টাকার পুজোই বা সে কি করে করছে? আপনি বলুন, এই যাদের বাড়িতে সিবিআই বা ইডি যাচ্ছে তাদের মধ্যে আপনি একজনের নাম বলুন সেই লোকটা অনেস্ট লোক। কেউ না, সবকটা চোর। সত্যি কি সিবিআই এসএসকেএম এ নাবালিকা যৌন হেনস্থার অভিযোগ, ট্রমা কেয়ারে শৌচাগারে নাবালিকা যৌন হেনস্থার অভিযোগ, আবার সেই এসএসকে। দেখুন, এটা তো মানে খুব স্বাভাবিক। আজকে গত 11 থেকে 12 বছর আপনি দেখছেন একটার পর এক ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী সেখানে বলছেন যে এই মেয়ের চরিত্র খারাপ, ওর এই, বা তার মন্ত্রীরা বলছে, কখনো কাকলি ঘোষ দস্তিদার বলছে, এরা বিভিন্ন মেয়েদের নামে তারা তারপর তাদের এক ওই আলবিন বন্দ্যোপাধ্যায় সে এসে বললো যে ইয়ে লাগবে না, কি বলে, মেয়েদের সন্ধ্যাবেলা বেরোতে হবে না। তো ঠিক আছে, মেয়েরা সন্ধ্যাবেলা বেরোবে না, এখন দিনের বেলাও মেয়েরা বেরোচ্ছে না। দিনের বেলা কি করে এই কাজ হচ্ছে? কারণ এখানকার যারা গুন্ডা বদমাস, যারা ধর্ষক, যারা কাউন্সিলর, যারা পার্টির নেতা, তারা বুঝে গেছে যে পুলিশ আমার সঙ্গে আছে। আমি যা ইচ্ছা করি, পুলিশকে তো চালাবে আমাদের এমএলএ রাই। এমএলএর কথা শুধু শুনে যখন পুলিশ চলবে, আমার ভয় কিসের? আমি তো এই এমএলএ রাই বুথ দখল করি, আমি এই এমএলএ কে আমি তোলা তুলে দিই, তাই এমএলএ আমার সঙ্গে থাকবে। তো সেই জন্য তারা মানে এবং তারপর জানে যে আমি যদি খুব বিপদে যদি পড়ি, আমি যদি আবার জেল কাটি, তাহলে আমার হয়ে সুপ্রিম কোর্টে যাবে জনগণের পয়সায় অভিষেক মনু সিংভি, আমার হয়ে সুপ্রিম কোর্টে যাবে কপিল সিব্বাল। আপনি কোথাও কোনো এরকম ছোটখাটো ছিটকে চোর ধর্ষক এদের জন্য যদি কপিল সিব্বাল অভিষেক মনু সিংভি যদি ইয়েতে যায়, আপনার সুপ্রিম কোর্টে যায়, তাহলে এরা তো বল পাবেই, মনের বল পাবেই। তো মনের বল নিয়ে এগিয়ে যাচ্ছে এরা, দর্শকেরা। সত্যি কি রাজনৈতিক দলের চাপে কি সিবিআই কে কাজ করতে হয়? সিবিআই কি কোনো রাজনৈতিক মানে রাজনৈতিক কোনো দলের চাপ নেয়? দেখুন, সিবিআই যদি ফেল করে তখন বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করতে পারছে না, তখন বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটিং আছে। সিবিআই যে সাকসেসফুল হয় তখন বলছে যে কোনো ইয়ে আছে আপনার এই কি বলে রাজনৈতিক দলের চাপে। এবার আপনি কোথায় যাবেন? সিবিআই তো এই নয় যে সিবিআই সবকটা সাকসেস পেয়েছে, সবকটা ফেল করেছে। যখন সাকসেস পাচ্ছে তখন বলছে যে এটা রাজনৈতিক চাপে হচ্ছে, যখন সিবিআই ফেল করছে তখন এসে বলছে যে এটা মানে এদের ফেলিওর।
গভর্নমেন্ট অফিসাররা গভর্নমেন্টের মতো কাজ করে, তারা কিছু ক্ষেত্রে সাকসেসফুল হয়, কিছু ক্ষেত্রে ফেলিওর হয়। সিবিআই কিছু ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে, আপনি দেখবেন রিয়াকশন পুরো পাল্টে যায়। যখন সিবিআই ফেলিওর হয় তখন বলছে যে এদের মধ্যে সেটিং আছে, যখন সিবিআই সাকসেসফুল হয় তখন বলছে যে রাজনৈতিক ইয়ে, মানে ভেন্ডেটা, পলিটিক্যাল ভেন্ডেটা, এই তো। পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুটোই গুরুত্বপূর্ণ পদ হোল্ড করছে একজন মহিলা, তারপরেও দেখা যাচ্ছে এই দুটো দপ্তরই সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। এটা মহিলা পুরুষের কোনো ব্যাপার নেই, দুর্নীতিতে মহিলা পুরুষের কোনো ব্যাপার নেই। কি বলেছে, মহিলা মহিলা হলে সৎ হবে, পুরুষরা সব অসৎ হবে, কেউ বলেছে? কোন শুনেছেন আপনি? যখন বাড়িতে দেখবেন ছেলের বউয়ের উপর অত্যাচার করে, ছেলের বউয়ের গায়ে আগুন ধরিয়ে দেয়, সে তো শাশুড়ি দেয়। শাশুড়ি, তার মানে মহিলারা সব ক্ষেত্রে যে সঠিক তা তো নয়। আবার দেখবেন বহু ক্ষেত্রে শাশুড়িকে না খাইয়ে মেরে দিচ্ছে ছেলের বউ। হলে মহিলা হলেই সে যে একেবারে মানে ধোয়া তুলসী পাতা হবে তার তো কোনো মানে নেই। তো এখানেও তাই চলছে, মহিলা পুরুষের কোনো ব্যাপার নেই। ইট ইস এ করাপ্ট গভর্নমেন্ট, অ্যাবসলিউট করাপ্ট গভর্নমেন্ট, এবং তার উপরে একজন মহিলা আছে। ধন্যবাদ।